গাছগুলোর গোড়াতে মাটি দেওয়া হবে এইভাবে করে, সুন্দর করে মাটি দেওয়া হচ্ছে। এইভাবে গোড়ায় মাটি দেওয়া হবে, কারণ এগুলো আমরা অবসর সময়ে কাজ করছি তো সময়টা পাচ্ছি না, আর এত বৃষ্টিপাতের কারণে কিন্তু কাজও করা যাচ্ছে না। এবার মালচিং যে করা হয়েছে দেখেন, প্রত্যেকটা গাছের ওগুলোতে গোড়াতে মাটি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন গাছগুলোর গোড়াতে আমরা মাটি দিয়েছি। এই যে সুন্দর করে মাটি দিয়েছি, কিন্তু প্রত্যেকটা গাছে এরকম মাটি দিয়েছি আমরা, কিন্তু এইদিকে আমরা দিতে পারিনি। তো আজকে ভাবছি যে মাটিটা দিতে হবে, তাহলে গাছের কোয়ালিটিটা দেখেন, প্রত্যেকটা গাছেই মাটি দেওয়া হয়েছে। তো এইভাবে করে এই যে এখানে মাটি গড়ায় দিচ্ছি, আবার এটা মাটি ভালো করে হাত দিয়ে নাড়ে এটা সুন্দর করে দেওয়া হবে। তো এরকম করে মাটি দেওয়া আছে। এই যে মালচিংটা দিয়েছি, মালচিংটা দেওয়ার কারণে দেখেন এখানে কিন্তু খুব একটা সুন্দর কি হয়েছে দেখেন, এদিকে প্রচণ্ড আগাছা হয়ে গেছে। আগাছা হওয়ার পরে এই যে মালচিংয়ের ভিতরে দেখেন যে কি অবস্থায় আছে মালচিংটা। এই যে দেখেন একটা ঘাসও হতে পারেনি, ঘাসগুলো সব মারা গেছে। এই যে তাহলে কি হবে, গাছটা কিন্তু সুন্দর হচ্ছে। এই কারণে কিন্তু মালচিংটা দেওয়া হয়েছে, যাতে গাছটা প্রচণ্ড পুষ্টিকর খাদ্য এখানে পেয়ে যায়। এবং ঘাসটা এবার যদি মালচিংটা ঠিক করে মালচিংটা না দেওয়া যেত, তাহলে ঘাসটা কিন্তু বেশি হতো এবং গাছগুলো ভালো হতো না। যেমন দেখেন এই সাইডটা আমরা মালচিং করতে পারিনি, এই সাইডের গাছগুলোর দেখেন একটু, ওইদিকে গাছগুলো সবুজ, এদিকে গাছগুলো বড় হয়েছে কিন্তু কেমন যেন হলুদ হলুদ টাইপের হয়ে গেছে। এই যে এইদিকে একটু সময়টা কম করতে পারিনি, এদিকে যে দিব আমরা। দেখেন গাছের কোয়ালিটি, গাছও কিন্তু এদিকে খারাপ নেই, কিন্তু যত্নের অভাবে এদিকে হয়নি। আর ঘাসের কারণে মানে আগাছার কারণে কিন্তু এটা হয়নি। গাছগুলো কেমন যেন হলুদ হলুদ হয়ে গেছে, দেখেন প্রত্যেকটা গাছে হলুদ হলুদ হয়ে গেছে। এই গাছগুলো তো ফুল ফল চলে আসছে। তো এরকম মানে আগাছার জন্যই গাছগুলোর কোয়ালিটি কিন্তু একদমই ভালো না। আর এদিকে দেখেন যেগুলোতে মালচিং করা হয়েছে, প্রত্যেকটা লাইনে মালচিং এবং মাটি যে করা হয়েছে, প্রত্যেকটা লাইনে কিন্তু গাছগুলো যে হয়েছে কোয়ালিটি সেই সুন্দর, একদম সবুজ। দেখেন ভরপুর সবুজ গাছটা আছে, কত সুন্দর একদম গাছটা, দেখে মন ভরে যায়, একদম সবুজ হয়ে আছে, ফল চলে আসছে গাছগুলোতে প্রত্যেকটা গাছে। এই যে গাছটা ছোট হলেও দেখেন গাছের কোয়ালিটিটা যেমন যেন সবুজ হয়ে গেছে। এই যে গাছটা ছোট আছে তবু সবুজ, কিন্তু ওই দিককার গাছগুলোতে দেখালাম বড় আছে, তবু দেখেন এই গাছগুলোতে ফুল ফল চলে আসছে, কিন্তু প্রচণ্ড হারে ফুল ফল চলে আসছে। তো এইভাবে আমরা প্রথম পেঁপে চাষ করছি, আর আমাদের এই সাইডে তো পেঁপে চাষ হয় না সাধারণত, আমরা প্রথম করছি। মালচিং চাষটাও প্রথম এদিকে হচ্ছে, মালচিং চাষও করা হয় না। তো এইভাবে করে চাষ করা হচ্ছে, কেমন হচ্ছে জানাবেন। আর আপনাদের যদি মার্কেটিং বিষয়ে জানা থাকে অবশ্যই জানাবেন, কারণ আমাদের পেঁপেগুলো যে বিক্রি করব সেটা নিয়েও একটা চিন্তিত আছি। সে বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, যদি কারো জানা থাকে কিভাবে বিক্রিটা হবে, বা কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। ঠিক আছে, নমস্কার।